মানুষকে ভাই এতই সচেতন করার পরও মানুষকে কোনো রকমে সচেতন করতে পারে না। কি মানুষের কান দিয়ে কি কথা ঢুকে না নাকি ন? আজকে একজনের টাকা আউট করতে আসছে 800 টাকা বিকাশে টাকা আউট করবে। আচ্ছা আউট করলো, আউট করার পরে দেখে শুনে ওরা 8টা নোট আমি গনে গনে দিলাম, কোনো ধরনের ছিঁড়া নাই। এখান থেকে গণি দেখে শুনে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে 5 থেকে 10 মিনিট পরে আবার রিটার্ন আসি, বলে আরও দুজন একসাথে আসি, বলে যে আমাকে বলে আপনার একটা টাকা ছিঁড়া। ভাই আমি তো আপনাকে ছিঁড়ে টাকা দিই না, আর আমি তো ভাই ছিঁড়ে টাকা আমার কেসে ঢোকার আগে আমি 10বার চেক করে নিই, কারণ এগুলো নিয়ে দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্ব না হওয়ার জন্য আমি একজন সচেতন লোক, মনে করেন আমি সবসময় টাকা দেখে শুনিনি। আপনাদেরকে বারবার বলি যে টাকা টাকা পয়সা এগুলো দেখে শুনে নেবেন বিকাশের দোকান থেকে টাকা পয়সা নিয়ে গেলে। হ্যাঁ, এখন আপনি ভাই 10 মিনিট অথবা 5 মিনিট পরে আয়সা যদি বলেন যে ভাই আমি টাকা ছেড়ে দিয়েছি, এটা ভাই কতটুকু যুক্তিজনক? এটা তো হবে না ভাই কখনো। আমার সাথে অনেকক্ষণ জেরা হয়েছে, জেরা হওয়ার পরে দেখেছি ওর চলে গেল, তাইলে বুঝে গেছে ওর কাছে দুর্বলতা আছে না নাই। ও 5 মিনিট পরে ওই আরেকটা সিটে টাকা কোত্থেকে ঢুকে দিয়ে আমার থেকে সিজ করে নিয়ে আসছে। ভাই এটা কি হয় আপনারা বলেন? এটা কোন ধরনের ফাইজলামি ভাই? হ্যাঁ, এতই সচেতন করার পরেও লোককে সচেতন করতে পারি না। আমি বারবার বলি যে কি টাকা পয়সার লেনদেন এখান থেকে দেখে শুনে টাকা বুঝে নিয়ে যাবেন, কিন্তু পরবর্তীতে টাকা যদি ড্যামেজ সিরা নিয়ে আসেন এগুলো ভাই কখনো হবে না। এটা আমরা শেষ করতে পারবো না। আমরা সিরে টাকা, কারণ আমরা সিরে টাকা নিও না, আমি সিরে টাকা কাউকে দিও না, কেন সিরে টাকা আমরা চলাইতে পারি না। এটা আমরা একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছি। ধন্যবাদ সবাইকে।